ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে আমরা টেকনিক ইজি এডুকেশন যে তাদের সাথে থাকতে পেরেছি এবং ছাত্রছাত্রীদের সাথে থাকতে পেরেছি, এই জন্য আমার অনেক ভালো লাগছে। প্রজেক্ট গুলোর মধ্যে ফটোগ্রাফি একটা সেশন ছিল, সেটার মধ্যে হচ্ছে মানে সকলে সবার প্রতিভা খুব ভালোভাবে প্রকাশ করতে পারছে। সেখানে ফটোগ্রাফির সেশনে খুব চমৎকার ভাবে তাদের আঁকা ছবি কিংবা তোলা ছবি প্রদর্শন করছে, যেটা খুবই সুন্দর হয়েছে। তারপর হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পারছি, এখানে বইয়ের সাথে টিচার হচ্ছে থাকে। এটা হচ্ছে টেকনিক ইজি এডুকেশনের থেকে ওনারা এটা একটা মানে অনলাইন সাইট, যেখানে হচ্ছে তারা শিক্ষার্থীদের পড়িয়ে থাকে। আর হচ্ছে ওনারা বই পাবলিশ করছে, যেটা হচ্ছে অ্যাজ আ টিচারও আমাদের হেল্প করতে পারে। আমি আমার এসএসসি টাইমে ওনাদেরকে ফলো করেছিলাম, তো আমিও আমার খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। আর যেই আজকে প্রোগ্রামটা হয়েছে, এটা সবার জন্য শিক্ষণীয় একটা বিষয়, আর অভিজ্ঞতা অবশ্যই বাড়বে। আজকে ডাকসু এবং লেটস নো দ্য ওয়ার্ল্ড দুইটা সংগঠনের যৌথ উদ্যোগে এবং টেকনিক ইজি এডুকেশন এর স্পন্সরশিপে আমরা কার্জন হলে আয়োজন করছি হলো দ্য বিগেস্ট ন্যাশনাল সায়েন্স অ্যান্ড ক্রিয়েটিভ কার্নিভাল। এই ধরনের সায়েন্স বা ক্রিয়েটিভ কার্নিভাল দুইটা মানে দেখতে বা শুনতে আলাদা মনে হলো, এটাতে আমরা আয়োজনে রাখছি হলো অলিম্পিয়াড আছে, আমরা রাখছি হলো প্রজেক্ট এক্সিবিশন, আর্ট অ্যান্ড ফটোগ্রাফি কম্পিটিশন, এবং মোর ইম্পর্টেন্টলি যেটা রাখছি আমরা সেটা হচ্ছে যে ক্যাম্পাসের ছেলেরা মেয়েরা টিচাররা যে ধরেন যে খুব ভালো ভালো গবেষণা করে, কিন্তু যে গবেষণাগুলো আমরা দেখি যে আমাদের নিজেদের প্রবলেমগুলো সলভ করতে পারে না, যার ফলশ্রুতিতে দেখছি গত 50 বছর আমরা আসলে ক্যাম্পাস 20-30 বছরে যা দেখছি এখনো সেই অবস্থাতে আছে। তো সেই জায়গা থেকে আমাদের মাথায় আইডিয়া আসলো যে এটা হলে কেমন হয় যে শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসের প্রবলেমগুলো নিজেরা আইডেন্টিফাই করবে, সলিউশন প্রপোজ করবে। তো সে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে আমরা টেকনিক ইজি এডুকেশন যে তাদের সাথে থাকতে পেরেছি এবং ছাত্রছাত্রীদের সাথে থাকতে পেরেছি, এই জন্য আমার অনেক ভালো লাগছে। এবং ইকবাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এরকম সুযোগ করে দেওয়ার জন্য। আমরা চেয়েছি যে শিক্ষাকে সবসময় সহজ করার জন্য যত রকম প্রয়োজন আমরা তৈরির চেষ্টা করেছি। ক্লাসরুমের যে গদবাঁধা পড়াশোনা, সেই পড়াশোনার বাইরেও যে তারা চিন্তা করবে বিজ্ঞান নিয়ে, সেইটাই আমাদের মূল লক্ষ্য। এবং আমরা যে ডাকসুর সাথে এবং এদের সাথে থাকতে পেরেছি, এর জন্য আমরা অনেক গর্বিত। এবং ছেলেমেয়েরা যদি নিয়মিত এই পড়াশোনার বাইরেও যদি অন্যান্য জিনিস নিয়ে চিন্তা করেন, নিয়মিত যদি ভাবে এবং সেই অনুযায়ী যদি কাজ করে, আশা করি যে আমাদের দেশ থেকেও অনেক কিছু তৈরি হবে এক সময়। তো আমাদের যে অর্গানাইজেশন লেটস নো দ্য ওয়ার্ল্ড, এটা শুরু থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে তাদের পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আছে, সেটার উপর ভিত্তি করে তাদেরকে কিভাবে স্কিলড একটা নাগরিকে পরিণত করা যায়, সেটার উপরে ভিত্তি করে হচ্ছে তাদেরকে আমরা তৈরি করে আসছি। এবং এবছরের জানুয়ারি মাসের 30 তারিখে আমরা আজ যেই এক মহাযজ্ঞ চালালাম, সেখানে ডাকসু এবং টেকনিক ইজি এডুকেশনের সহায়তায় আমরা বিয়ন্ড দ্য ক্লাসরুম টাইটেলে একটা ইভেন্ট লঞ্চ করেছি। যেই নামটাতেই শুনলে আসলে বোঝা যাচ্ছে যে ক্লাসরুমের বাইরে গদবাঁধা যে পড়াশোনাটা আছে, সেই সিস্টেমটাকে আমরা আসলে পরিবর্তন করতে চাই। আমরা চাই শিক্ষার্থীরা তাদের মূল পড়াশোনার বাইরেও এমন কিছু করুক, এমন কিছু শিখুক বা এমন কিছু জানুক, যেটা আসলে তার একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি তার যে প্রফেশনাল ক্যারিয়ার, তার যে ফিউচার এবং তার যে জীবন ভিত্তিক যে একটা পর্যালোচনা, সেখানে তাদের একটা সুন্দর ইম্প্যাক্ট ফেলুক।